ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আপনাদের সাগরপাড়ায় কোনো একটা ছেলে মাধ্যমিকে ফেল করেছে, তার বাবার কাছে গিয়ে একবার বলে দেখেন যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, দেখেন আপনার কি অবস্থা। না, সত্যি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই। এক রাজা এক মন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলে যাবে, হঠাৎ মন্ত্রী মুখের কথাই বলছে, রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। খালি সব কথাতে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, চুপ করো। বলতে বলতে রাজামশাই জোরে যে না পাথরে হোঁচট খেয়ে, আমি মন্ত্রী বলল ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলল, বেটা আমার খাচ্ছে আমার করছে, আবার বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একে আছিস, একে বন্দি কর। যেই না রাজা মন্ত্রীকে বন্দি করলো, একাই জঙ্গলে গেল, রাস্তা খুঁজে পেল না, গভীর জঙ্গলে চলে গেল। একটা কালী মন্দির, প্রত্যেকদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে খুঁজে পাই নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছে। লক্ষ্য করুন, রাজাকে ধরে যেই না খুঁটোতে ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে যারা পা দুটো ধরেছিল তারা বললো দাঁড়াও, অপরাধ দেবেন না মায়েরা। মন্দিরে ছাগল বলি দেখেছেন? যদি ছাগলের পায়ে খুঁত হয়ে যায় বলিতে লাগে, জোরে বলুন হ্যাঁ না। এখন যারা পা গুলো ধরেছিল, দাঁড়াও দাঁড়াও, কি এ খুঁত হয়ে গেছে, হবে না। রাজাকে চিনতে পারে না, 2 থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও তোমার হবে না। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নইলে হরিবোল হয়ে যেত। এখনো মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রী কে আছিস, মন্ত্রীকে মুক্তি দে। মন্ত্রী ঠিক বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, বেঁচে গেছি, তোমাকে মুক্তি দিলাম। মন্ত্রী বলছে, ওগো রাজামশাই, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছি। বলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমার অবস্থা কি হতো? নিতাই গৌর হরিবোল হরি। কীর্তনে কীর্তনে মজা আছে, সারা রাত্রি পেরিয়ে গেলেও মনে হবে আরো শুনতে থাকি। সবাই লক্ষ্য করুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি, কিন্তু নবাবকে বলো, নবাব তোমার বাড়িতে থাকবো, 3টে শর্ত। আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আর জীবের দ্বারে হরিনাম আমি বিলাতে পারি। নবাব ছিল মুসলমান, সৎ ইমানদার, তিনি বললেন কোনো চিন্তা নেই, তুমি করো। একদিন মুকুন্দ সরকার কি করেছে, গোপীনাথের মন্দিরে গোপীনাথের রূপের গান গাইছে, আর নবাব কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাকে 2টো তাল পাতার পাখাতে হাওয়া করছিল, 2জন দাঁড়িয়ে, তার মধ্যে কতগুলো ময়ূরের পাখা ছিল। মুকুন্দ সরকার বসে বসে গোপীনাথের ধ্যান করছে, গোপীনাথের রূপের কথা গাইছে, আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনার তো মাথায় কাপড় নেই, কিছু মনে করবেন না। যারা উলু দেবেন না তাদের কুমিরের জিভ, কুমিরের জিভ দেখেছেন কোনদিন? কুমিরের কিন্তু জিভ নাই, এই দিয়ে দেখেন কুমিরের জিভ নাই। কিন্তু একটা কথা বলে রাখি, বিজ্ঞান বলছে যে যদি কেউ হলুদ মেখে জলের কাছে দাঁড়িয়ে থাকে, কুমির তার কাছে আসে, হলুদের গন্ধ কিন্তু কুমির সহ্য করতে পারে না। এই জন্য ভগবানের মন্দিরে গেলে কাপড় পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। যদি হলুদ কাপড় ব্যবহার করতে পারেন, দেখবেন অনেক হলুদ কাপড় ব্যবহার করে। হলুদ কাপড় ব্যবহার করার কারণ কি? বলছে কাম নামক কুমির আপনাদের কোনো মতে অ্যাটাক করতে পারবে না যদি হলুদ রঙের শাড়ি আপনারা পরতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ কোন রঙের শাড়ি পরতে, জোরে বলুন? পীত রঙের, হলুদ রঙের। আমি এই জন্যে বললাম কথাটা। আমার কান, চোখ, মুখ সব সুন্দর। চোখে কাজল পরেন মায়েরা, বুঝতে পারা যায়, কিন্তু ভগবানের চোখের দিকে তাকাবেন, কাজল পরে নাই, কিন্তু চোখটাতে মনে হবে কাজল পরানো আছে, এত সুন্দর ভগবান। ভগবানের গলায় দেখবেন, শাঁখের গলায় যেমন গোল গোল দাগ থাকে, ভগবানের গলায় দেখবেন গোল গোল দাগ থাকে। আমার দেখে দূর থেকে মনে হয় ভগবান মালা পরে আছে, চুলগুলো কুচকানো যেন ভ্রমর বসে আছে চুলের মধ্যে। আহা, কি বলুন, আসলে এসছেন কারা কারা তিলক নিয়েছেন, হাত তুলুন তো। তিলক কারা কারা আজকে নিয়েছেন, হাত তুলবেন। বেশ, তুললেন, নামান, এবার নামান, আমি দেখতে ভাই তুলবেন একবার, আপনি তো নিয়েছেন। কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন। বাহ, যদি কেউ তিলক না নিতে পারেন, একটা সহজ পথ বলে দিই আপনাদেরকে। ইউটিউবের মাধ্যমে আপনারা প্রতিদিন শুনছেন, আপনাদের বলে যাই, যদি কারো লজ্জা লাগে তিলক নিতে, আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো? একটু হরিনাম করবেন, তিলক মালা নেবেন, তো দেখবেন আমাদের ওখানে একজন মহিলা 25 বছর বয়স, উনি তিলক মালা করে রাস্তা দিয়ে যান, নিরামিষ খান। পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে দিদি, হারানের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে তিলক মালা করেছি। না না, আমাদের লজ্জার কি বলুন তো? আপনি তিলকমালা করবেন, একটু হরিভক্ত হয়ে যাবেন, আপনার পেছনে 5 জন লেগে যাবে। কিন্তু অন্যান্য ধর্মের মানুষের যদি ধর্ম কেউ করে, তার পেছনে 5 জন বলে আরো এগিয়ে যাও। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার,
একজন ধর্ম করলে তার পেছনে 5 জন লেগে যায়। ও মায়েরা, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, বলুন তো হাতি কি কখনো কুকুরের দিকে তাকায়? তাকায় না। কৃষ্ণ ভক্ত যারা হয়, হরি ভক্ত যারা হয়, তারা হাতির মতো হয়, নিন্দুক যারা হয় তারা কুকুরের তুল্য হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা ভগবানের ভক্ত হয়েছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা তিলক মালা করবেন। তবে তিলক যদি কেউ আমার মতো আপনাদের মতো না করতে পারে, তাহলে এক কাজ করবেন, হাতে জল নেবেন, জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। হিন্দু ধর্মের রীতি আছে, যদি কেউ এরকম তিলক না করতে পারেন, লোকের কাছে লজ্জা লাগে আপনাদের, তবে আপনারা একটা কাজ করবেন। কি করবেন? হাতের মধ্যে জল নেবেন, সেই জল তিলকটা আপনার কপালে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, সবাইকে দেখাবো, আমার বাচ্চাদেরকে দেখাবো, তাহলে এক কাজ করবেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন গাছের মধ্যে, তুলসী মন্দিরে যে কাঁচা মাটিটা আপনি এই আঙুলে করে তিলক নেবেন, একটা ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে শিখিয়ে দেবেন। আপনাদের বলে যাই, পদগুলো বলবো, আপনারা শুনবেন। এই যে এরকম করে নেবেন, এই আঙুলে দেবেন কেন? তিলক নেবেন এই আঙুলে, ভগবানের পুজো দেবেন, একটা বাতাসা দেবেন এই আঙুলে, একটা তুলসী পত্র দেবেন, এই আঙুল টাচ চাই। কেন বলুন তো? আমার দিকে তাকান, এটার নাম বৃদ্ধাঙ্গস্থি, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সবার নাম রয়েছে, এর নাম অনামিকা কেন হলো? অনামিকা মানে কি এর কোনো নাম নেই? না, এটার নাম হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা সবাই লক্ষ্য করবেন, গুরুমন্ত্র জপ করবার আগে আঙুলগুলো তুলে দেখান আপনারা, কোন আঙুলটা প্রথমে ব্যবহার করেন দেখান সবাই। বাহ, খুশি আমি। গুরুমন্ত্র জপ করবার সময় আপনাদের কোন আঙুলটা ব্যবহার করেন? এই আঙুলটা। কেন? এই আঙুলটা ভগবান বিষ্ণুর আঙুল। এই জন্য আপনারা এই আঙুলে করে তুলসী পত্র দেবেন, এই আঙুলে টাচ করে তিলক থাকবে, মাথায় থাকবে, এই আঙুলটা সবসময় ভগবানের কাজে নিয়োজিত করবেন। এই আঙুল বড় পবিত্র আঙুল, এই আঙুলকে কেউ অবমাননা করবেন না। সবাই লক্ষ্য করুন,